أفحسبتم أنما خلقناكم عبثا أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি ধারণা করো না আমি অনর্থক সৃষ্টি করেছি। পুঙ্খানুপুঙ্খানু হিসাব আমি আল্লাহর দরবারে দিতে হবে। আজকে আপনার আমার হাত কথা বলে না, পা কথা বলে না, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলে না, বলে কি? বলে না, শুধু মুখ কথা বলে। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, কিয়ামতের দিন বান্দাকে যখন আল্লাহ উঠাবেন, হিসাব চাবেন, আল্লাহ বলবেন, বান্দা হিসাব দিতে কষ্ট হয়? আমি আল্লাহ তোমার হিসাবটা আজকে মুখ থেকে নিব না, তোমার অঙ্গ প্রত্যঙ্গ আমার সামনে হিসাব দিবে। আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমার হাত, তোমার পা, তোমার অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহর সামনে আজকে হিসাব দিবে। জোরে জোরে বলেন সুবহান। সম্মানিত হাজিরিন, তাহলে প্রথমেই আমি বলছিলাম আমরা কোন জিনিসটা বেশি অপচয় করি? সময়। দেখেন আল্লাহ তাআলা এই সময়ের শপথ খাইছেন কোরআনুল কারীমের মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি পাঁচটি জিনিস আসার আগে মূল্যায়ন করো। কয়টা জিনিস? তোমার সুস্থতাকে তুমি মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে। আমরা যখন সুস্থ থাকি তখন আল্লাহকে চিনি না, যখন অসুস্থ থাকি তখন আল্লাহকে চিনি, ঠিক কিনা বলেন? আজ থেকে 2 বছর আগে বরগুনার লাইনে একটি লঞ্চ চলতো, লঞ্চ অভিযান 10। লঞ্চের নাম কি? অভিযান 10। প্রতিনিয়ত সদরঘাট থেকে বড় বড় লঞ্চ ছেড়ে যায়। ঠিক একটা দিন, এই যে ডিসেম্বর মাসের কনকনে শীত, অভিযান 10 লঞ্চ সদরঘাট থেকে ছাড়লো। লঞ্চের যারাই ছিল তারা সবাই চিন্তা করছে যে আগামীকাল ভোরে আমরা সবাই যার যার গন্তব্যস্থানে পৌঁছতে পারব। আপনাদের থেকে আমি একটু জানতে চাই, আমাদের জীবনের কি কোনো গ্যারান্টি আছে? আর একটু জোরে বলেন, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। এই যে আমার হাতে একটা মোবাইল দেখেন, এই মোবাইলেরও 1 বছরের ওয়ারেন্টি আছে, আছে না নাই? কিন্তু আপনার আমার জীবনের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিচ্ছু। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার এই অল্প সময় একটু যদি আমাকে চিনা আসতে পারো, নেক আমলটা করে আসতে পারো, তোমার জিন্দেগি দুনিয়াতেও আমি সুখ করব, আখিরাতের অনন্ত অসীম জিন্দেগিতে আমি আল্লাহ তোমাকে শান্তি দান করব। জোরে জোরে বলেন সুবহান। অভিযান 10 লঞ্চ যখন যাইতে যাইতে জালকাঠির থেকে একটু পরে যখন গেল, তখন একটা ঘটনা ঘটে গেল। কেউ চিন্তা করে নাই যে এই লঞ্চেই আমার মৃত্যু হবে। হঠাৎ করে লঞ্চের যেখানে হোটেল আছে, হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে আগুন ছড়ে ইঞ্জিন রুমে চলে গেল। ইঞ্জিন রুমে যেহেতু বিশাল তেলের ভান্ডার থাকে, সেখানে এক পর্যায়ে তেলের সাথে লেগে পুরো লঞ্চ আগুন জ্বলতেছে। আমাদের এলাকার থেকে দূরে এক যুবক ভাই ছিল ওই লঞ্চে। উঠার আগে সে বিবাহ করবে, সব সরঞ্জামাদি কিনে সদরঘাট থেকে উঠছে। মাকে বলছে, মা আগামীকাল সকালে তোমার সাথে আমার দেখা হবে, বিবাহ করবে। কত আনন্দ! এদিক থেকে শ্বশুর বাড়ির লোক যারা আছে তারা আনন্দ, সবাই ফোন দিতেছে, মা ফোন দিতেছে। কিন্তু আপনি একটা কথা বুঝবেন, আপনার যদি কোনো বিপদ হয়, কেউ না বুঝলেও মায়ের মনটা যেন কেমন কেমন লাগে, ঠিক কিনা বলেন? মা বুঝতে পারে যে আমার সন্তানের যেন কি হইবে। মা রাত 12টার সময় ফোন দিছে যে বাবা আজকে তোমার সাথে কথা বলি আর আমার কেমন যেন কলিজাটা শুকায় শুকায় যাইতেছে। কারণ আমি তো খুব ভালো আছি, লঞ্চ চলতেছে।
কয় না, আমার যেন কেমন লাগতেছে। এক পর্যায়ে যখন রাত 3টা বাজে, তখন ওই আগুনের কুণ্ডলীটা ছড়ে গেল। ওখানে শত শত মা বোন ছিল, কেউ চিন্তা করে না যে আজকে এই ঘটনাটা ঘটবে। এক পর্যায়ে যখন আগুন ছড়াইতে লাগলো, এক মা পত্রিকায় আসছে, এক মা তার দুধের একটা সন্তান 5 থেকে 6 মাস বয়স, মা কোনোদিন চায় না যে আমার ক্ষতি হোক, কিন্তু আমার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। এক পর্যায়ে মা ওই সন্তানকে আগলে রেখে, সে পিছনে ছিল সিলিন্ডারের ওখানে, সে সামনে দৌড় দিল। দৌড় দেওয়ার পর মুহূর্তের মধ্যে, যেহেতু গ্যাস সিলিন্ডারের আগুন যারা দেখছেন খুব দ্রুত বেগে ছড়ায় যায়, এক পর্যায়ে ওই আগুন দ্রুত বেগে ছড়ায় গেল, যাইতে যাইতে লঞ্চের মাথা পর্যন্ত চলে গেল। আল্লাহর কি কুদরত! ওই মা তখন একদম লঞ্চের মাথায়। ওই সময়টা মানুষ যেই পরিমাণ আল্লাহমুখী হয়, যেই পরিমাণ আল্লাহর ভয় রাখে দিলে, ওই পরিমাণ ভয় যদি বান্দা সব সময় রাখতো, তো ওই ব্যক্তির কিচ্ছু প্রয়োজন হইতো না, সে আল্লাহর ওলি হয়ে যেত। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, হে বান্দা, দুনিয়ার এই অল্প সময়ের জিন্দেগি আমার কাছে ফিরে আসতে হবে। তখন ওই লঞ্চের সব যাত্রীরা একের পর এক দৌড়াইতেছে। ওই মা বলতেছে, আল্লাহ তোমার কাছে আরজি, যেভাবে আগুন দৌড়ায় আমার কাছে আসতেছে, আমার মনে হয় আমি আজকে আর বাঁচব না। কিন্তু ও রব্বুল আলামিন, আমি মরে যাই, আমার সন্তানের যেন কিছু না হয়। এক পর্যায়ে পত্রিকা আসছে, ওই মা যখন দেখলো লঞ্চে আগুন ছড়ায় গেল, মা তখন কনকনে শীতের মৌসুম, ডিসেম্বর মাসে কনকনে শীত, যখন দেখলো কোনো কিছুই তো আর সম্ভব না, তখন মানুষ উপায় না পেয়ে সেই নদীর মধ্যে ঝাঁপ দিল। কি করুন অবস্থা! মা ওই বাচ্চাকে ধরে এক হাত দিয়ে উপরে রাখলো, এক হাত দিয়ে সাঁতরাইল। সাঁতরাইতে সাঁতরাইতে নদী, বিশাল নদী, যাইতেছে যাইতেছে, কোনো কুল কিনারা পায় না। এক পর্যায়ে মা ওই বাচ্চাকে আর ধরে রাখতে পারলো না, মা বাচ্চাকে ছেড়ে দিল, নিজে ইন্তেকাল করলো। বাচ্চার কোনো হদিস পাওয়া যায় নাই। পত্রিকার বরাত দিয়ে লেখা হয়েছে, মা সন্তানের জন্য যেই কষ্ট করলো, পৃথিবীর বুকে এই কষ্ট কেউ করতে পারবে না। ওই লঞ্চে ওই যে যুবক ছিল, আগামীকাল তার বিবাহ, সব কিছু নিয়ে সে উঠল। রাত্র 3টার সময় সে কেবিনের মধ্যে এসিতে ঘুমাইতেছে, বড় ঠান্ডা। কিছুক্ষণ পরে দেখলো কেমন যেন আমার গরম গরম লাগতেছে, সব গরম হয়ে যাইতেছে। কেবিনের মধ্যে যখন থাকে, বাহিরের কোনো শব্দ তার ভিতরে আসে না। এক পর্যায়ে ওই বান্দা দরজা খুলতে গেল, সারা লঞ্চের মধ্যে আগুন ছড়ায় গেল। লঞ্চে আগুন ছড়ানোর পরে সবাই এদিক সেদিক দৌড়াইতেছে, ওই বান্দাও কোথায় দৌড়াবে চিন্তা করে পায় না। যেখানে পাড়া দেয় আগুন, যেখানে পাড়া দেয় গরম, ওই বান্দা কোথায় যাবে কিছুই কুল কিনারা পায় না। এক পর্যায়ে দেখলো একটা আগুনের কুণ্ডলে এসে কেবিনের মধ্যে পড়লো, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। শুধু তার অবস্থা এরকম হয় নাই, আগুন নিবানের পরে দেখা গেল, আপনারা দেখেছেন গ্রিল যেখানে হয়, গ্রিল মুরগিটাকে পুড়তে 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 একদম কালো বানায় ফেলে, ঠিক তেমনি ভাবে ওই যুবক গ্রিলের মতো কালো হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা থেকে আপনাকে আমাকে শিক্ষা দিলেন, বান্দা দুনিয়াতে যত কিছুই করো না কেন, একদিন আমার কাছে ফিরে আসতে হবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সামান্য দুনিয়ার ক্ষমতা তুমি মনে করো সব আমার হয়েছে, না না। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিনের মালিক কে? আর একটু জোরে। সমস্ত কুল কায়নাতের মালিক কে?
সাত সমুদ্র, সাত আসমান, সাত জমিন এবং এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে এই সবগুলোর মালিক হলেন আমার আল্লাহ। সবকিছুর মালিক কে? আজকে সব চিনছি কিন্তু চিনি নাই কাকে? জোরে বলেন আল্লাহ। এই জন্য আল্লাহ কিন্তু আফসোস করে কোরআনে বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় অকৃতজ্ঞ। মানুষকে এত দিলাম কিন্তু মানুষ কখনো শুকরিয়া আদায় করে না। ঠিক কিনা বলেন? বলেন তো দুনিয়ায় ধনীকে, সব থেকে ধনীকে বলেন? মানুষের মধ্যে সব থেকে ধনী হলো কে? আল্লাহ রসুল বলেন, আমরা মনে করি যার বিশাল সম্পত্তি, অনেক টাকার মালিক, শরীয়তপুর শহরে 5 তলা করে 5টা বিল্ডিং। না না, আল্লাহর দৃষ্টিকোণ থেকে সে বড় লোক না। আল্লাহর দৃষ্টিকোণ থেকে বড় লোক হলো ওই ব্যক্তি, আল্লাহর রসুল বলেন, আল গিনা গিনা নাফস, তোমার আত্মার ধনী হলো সব থেকে বড় ধনী। ঠিক কিনা বলেন? একজনের অনেক টাকা, অনেক কিছু আছে, কিন্তু তার মনে শান্তি নাই। মনে কি নাই? শান্তি নাই। একজনের অনেক কিছু আছে কিন্তু সন্তান নাই, আছে না নাই? একজনের অনেক কিছু আছে, ঘরের মধ্যে অমিল, আছে না নাই? এই ব্যক্তি কি শান্তি অনুভব করতে পারে? আপনাদেরকে আমি একটু এক্সাম্পল দিই। বাংলাদেশের একজন নাম্বার 1 সুপারস্টার ছিল, নাম শুনলে সবাই বুঝবেন, সিলেটের জমিনে ঘুমায় আছে। নামটা বলেন তো? মাশাআল্লাহ, এই নাম তো সবার মুখস্থ আছে, ঠিক না? কিন্তু সাহাবীদের নামগুলো আমাদের মুখস্থ থাকে না। থাকে? সন্তান যখন হয় নামের জন্য পাগল হয়ে যায় মানুষ, যে হুজুর কি নাম রাখবো, কি নাম রাখবো। এখন এমন এমন বদরি সাহাবী আছে, নাম দিলে হুজুরের পছন্দ হয় না, কারণ সেই নামের সাথে সম্পৃক্ত না। ওই নায়ক সুপারস্টার সালমান শাহ, তার এত সুনাম সুখ্যাতি ছিল, মানুষ পাগল হয়ে যেত তার জন্য যেখানে যাইতো। কিন্তু তার ঘরে তার অমিল ছিল, যার কারণে এত বড় সুপারস্টার হওয়ার পরেও দুনিয়াতে সে বেশি দিন টিকতে পারে না। আর এই ঘরের মধ্যে অমিলের একটা কারণ হলো মোবাইল শরীফ। কি শরীফ? কি শরীফ? বলেন বলেন বলেন। হ্যাঁ, আমি এখন যত জায়গায় কথা বলবো আমার 10 মিনিট মোবাইল সম্পর্কে থাকবে ইনশাআল্লাহ। মোবাইল, একটু কথা বলে সামনে আগায়। মোবাইল প্রয়োজন আছে না নাই? সবাই বলেন আছে। কিন্তু মোবাইলটা আমাদের জীবনের সব থেকে সময় অপচয়ের বড় মাধ্যম। মানুষ সুযোগ পাইলে, আগে দেখতাম ময় মুরব্বীরা তসবিহ নিয়ে বসে থাকে। আজকে সমাজে 6 বছরের ছেলে থেকে 40 বছরের বৃদ্ধ পর্যন্ত, 23 বছরের যুবক, সবাই মোবাইলে আসক্ত। ঠিক কিনা বলেন? মোবাইলে আসক্ত হওয়ার কারণে আজকে সমাজ, ব্যক্তি জীবন সবকিছুর মধ্যে আজকে ভাটা। আমার কথা আপনাদের বিশ্বাস না হলেও আর 2-1 বছর অপেক্ষা করেন, আপনারা নিজেরাই টের পাবেন যে আপনার সমাজ কোথায় চলে যাচ্ছে। আজকে যুব সমাজ মোবাইলে আসক্ত। আমাকে বলেন, একজন ছেলে সে 8-এ পড়ে বা মেট্রিকে পড়ে, মেট্রিক পাস করছে, এখন সে কলেজে ভর্তি হবে, সে একটা মোবাইল দিয়ে কি করবে? এখন কি তার চাকরি জীবন? সে এই মোবাইলে তার সফলতা যতটুকু আনবে এর থেকে ব্যর্থতাই বেশি নিয়ে আছে। ঠিক কিনা বলেন? আমরা এমনও ঘটনা শুনতে পাই, মোবাইলে আসক্ত একজন ছেলে, মা বাধা দিছে, মাকে আঘাত করতে সে দ্বিধাবোধ করে না। ঠিক কিনা বলেন? আপনারা তো জানেন, কেউ যদি নেশা জাতীয় দ্রব্য পান করে তাহলে সে নেশা একদম মাতাল হয়ে যায়। কিন্তু আপনারা কি এটা জানেন, যেই ছেলে রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত মোবাইল চালায় সেও একজন আসক্ত? কি জানেন কিনা? আপনি সকালবেলা তার চেহারা দেখলেই বুঝতে পারবেন যে সে সারা রাত মোবাইল চালাইছে। আমি মোবাইলের বিরোধী নই, মোবাইলের 100 উপকার আমি বলতে পারবো, কিন্তু মোবাইল আমাদেরকে উপকার থেকে অপকারই বেশি দেয়। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের সচেতন হতে হবে। আমি নিজে, আমার সমাজ, আমার বিবি, আমার সন্তান, মোবাইল লাগবে ঠিক, কিন্তু মোবাইলে যেন কেউ আসক্ত হয়ে সে বিপদগামী না হয়। নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। আমি আলোচনা শুরু করছিলাম সময় সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কি জীবনে দাওয়াতের কাজ শুরু করল, নবী এক পাহাড়ের উপরে উঠে বলল,
হে মানব সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সবাই কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দাও। যদি তোমরা স্বীকার করতে পারো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কেউ নাই, তাহলে তুফলিহুন, তোমরা কামিয়াব হয়ে যাবে। আল্লাহর নামটা একটু জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আমার সব কিছুর মালিক হলেন আল্লাহ। এই আল্লাহর নামটা যে কত মজা। বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইসলাম গ্রহণ করার বদৌলতে উমাইয়া ইবনে খলফ, বড় কাট্টা কাফের, মরুভূমির মধ্যে টানতেছেন, আর বেলাল তখন অনেক কষ্ট পাইতেছেন, তার কোমরের চামড়াগুলো খসে খসে পড়তেছে। এরপরেও আল্লাহর নাম জপতে এত মজা, এত মজা। বেলাল বলতেছেন, আহাদ আহাদ, যতই কষ্ট দাও না কেন আমার আল্লাহ এক। আপনারা ফেরাউনের নাম জানেন, এত বড় কাফের পৃথিবীতে আর কেউ আসবে না। ফেরাউনের একটা দাসী ছিল মাস্তা। কি নাম? কি নাম? মাস্তা। এই মাস্তা যখন ফেরাউনের একজন পালক মেয়ে ছিল, ফেরাউনের কোনো সন্তান হয় নাই, ওই পালক মেয়ের চুল আশ্রাইতেছে, হঠাৎ করে চিরুনিটা পড়ে গেল চুল থেকে। ফেরাউনের ওই মেয়ে শুনতে পাইল, ওই দাসী বলতেছে উঠানোর সময় বিসমিল্লাহ। কি বলল? বিসমিল্লাহ। আজকে আমাদের সমাজে বিসমিল্লাহর আমল নাই, যা কিছু করি কোনো বিসমিল্লাহ করি না, এই জন্য আমাদের কাজে কোনো বরকত হয় না, ঠিক কিনা? আপনি ধরতেছেন বিসমিল্লাহ, খাবার খাইতেছেন বিসমিল্লাহ, মোবাইল ধরতেছেন বিসমিল্লাহ, যা কিছু করবেন সব কাজের শুরুতে যদি বিসমিল্লাহ বলেন, ওই কাজটা বরকতপূর্ণ করে দিবেন আল্লাহ। আল্লাহর নাম শোনার সাথে সাথে ফেরাউনের পালক মেয়ের মাথা গরম হয়ে গেল। এক পর্যায়ে ফেরাউনের কাছে বলতেছেন, ও বাদশা মহারাজ, আপনার এই রাজত্বের মধ্যে থেকে আপনার একজন দাসী, সে আপনাকে রব মানে না, কোন একজন রবকে সে যেন স্বীকার করে। ফেরাউনের মাথা গরম, ডাকো সেই মাস্টারকে ডাকো। ফেরাউন সেই মাস্টারকে ডাকার পরে বলল, কোন রবের নাম নিলি? বলে, এমন একজন রবের নাম নিলাম যিনি তোমার আমার রব। ফেরাউনের মাথার গরম হয়ে গেল। ফেরাউন বলতেছেন, আমি তো আনা রাব্বুকুমুল আলা। জোরে বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। ও মুমিন, শক্তি থাকলে শক্তি দেখায় না, তোমার শক্তি মুহূর্তের মধ্যে ক্যান্সেল করে দিতে পারেন আল্লাহ, ঠিক কিনা? ফেরাউন বলতেছেন, কেউ কোন আল্লাহ? বলে, আমি এমন একজন আল্লাহকে চিনি, এমন একজন আল্লাহকে মানি যিনি তোমার আমার রব বলে বিশ্বাস করি না। বলে, আমাকে যত অপরাধের শাস্তি দাও, আমি আল্লাহর নাম জপতেছি, কোনোদিন আল্লাহর নাম ছাড়ব না। ফেরাউন বলতেছে, ভয়ানক শাস্তি হবে। মাস্টার বলতেছে, যা কিছু করো পারো, যা কিছু করো। আপনারা জানেন পৃথিবীর ইতিহাসে ইমানদার যারা ছিল তাদের উপরে সামান্য আযাব আসছে, সামান্য আযাবের পরে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান